বনু, আমি তোকে দেখতে পাচ্ছি। আমার বোন, প্রথমবার আমি তোকে ছুটতে পারছি না, কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি। সত্যি সত্যি দেখতে পাচ্ছি তোকে। তুই না বড্ড সোজা সরল দিদি ভাই, আর তোর মনটা অনেক বড়। আমি তোর থেকে বেশি হিংসুট। তুই বাড়িতে আসার পর থেকে আমি তোকে কম জ্বালিয়েছি? তার তো কারণ ছিল বল। তোর জায়গায় আমি থাকলেও আমার ভালোবাসার মানুষের সাথে যদি অন্য কারো বিয়ে হয়ে যেত, আমি তোর থেকে বেশি বই কম জ্বালাতাম না। যারা যারা বলেছিল ভূত খেপেছে, তারা ভুল বুঝেছে তোকে। তুই আসলে খুব কষ্ট পেয়েছিস, তুই খুব দুঃখ পেয়েছিস, আর তার কারণ আমি। সবাই বলে আমার খুব বুদ্ধি, আর আমি রাগের মাথায় একবারও ভেবে দেখলাম না তোর আমার এত মিল কেন। হয়তো আমাদের দেখা হওয়ার ছিল দিদি ভাই, হয়তো এইভাবেই আমার আর কোনো কষ্ট নেই বনু। তোকে একবার দেখলাম, আমার আশ মিটে গেছে। আমি কাল সকালেই চলে যাব। মানে? আমি শ্যাম্পু করে চলে যাব, তোর আর কোনো চিন্তা নেই। চলে যাবি? তাতে কি লাভ হবে? তুই আর উনি ভালো থাকবি, যেমন ছিলি আগে। শোন, তুই চলে গেলেও না আমার সংসার করা হবে না দিদি ভাই। তুই খুব ভালো করে তোর মাথায় ঢুকিয়ে নে। কিন্তু তেনার মন জুড়ে তো শুধু তুই আছিস। অমনি না, অমনি দেব সবসময় আমাকে ভালোবাসবে, আর সেই ভালোবাসা তুই চাইলেও কম করতে পারবি না। কিন্তু এটাও সত্যি, আমাকে নিয়ে পড়ে থাকলে দেবের জীবনটা নষ্ট হবে, আর সেটা আমি কোনোভাবেই চাই না। তাহলে তুই কি চাস? অন্য কেউ হলে না ওর অবস্থা টাইট করে দিতাম আমি, কিন্তু যখনই জানতে পারলাম তুই আমার দিদি, আমার নিজের যমজ বোন, তখন কি লড়বো তোর সাথে? আমি কি টানাপোড়েনের মধ্যে আছি তুই ভাব শুধু একবার। কতটা কষ্ট পাচ্ছিস তুই আমি বুঝতে পারছি। আমার খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছে রে তোকে বলু।